শীতকাল মানেই কিন্তু গাঁদা ফুল। আর এই শীত সিজনে কিন্তু বিভিন্ন রকমের ফুল নার্সারিতে পাওয়া যায়। গতকাল গিয়েছিলাম নার্সারিতে, আর আসার সময় এখান থেকে কয়েক রকমের গাঁদা ফুল আর নাম না জানা কিছু ফুল গাছ কিনে এনেছি। গাছের দিকে আমার তো অনেক না, পুরোটা বারান্দা একদম ভরে ফেলেছি গাছ দিয়ে। জানি না গাছগুলো কতদিন যত্ন করতে পারবো। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা বানিয়ে নিলাম, কারণ আজকে অনেক গেস্ট আসবে বাসায়। আর আমি তো সেই গতকাল রাত থেকেই রান্নার কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি, যেহেতু একা হাতে সব করব। আর বিছানাপত্র, টেবিলের রাবার ক্লথ সব কিছুই কিছুটা চেঞ্জ করে রেখেছি আগের দিন রাতেই। ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার রাতে। আমি বৃহস্পতিবার নিয়ে ঘরের সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, কিছু ফার্নিচার আর চাদরগুলো চেঞ্জ করে রেখেছিলাম। আর একটু শপিংয়ে গিয়েছিলাম, সেখানে এই টেবিল রানার এটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি। তো ভাবলাম যে একটু চেঞ্জ করি, যেহেতু বাসায় গেস্ট আসবে। এই জন্য আমি রানারটা চেঞ্জ করেছি, অন্য আরেকটা রানার এনেছি। আর এই রানারটার 6 পিসের এই সেটটা ছিল, কিন্তু এখন যেটা আমি এনেছি সেটা আমি সিঙ্গেল ভালো পাইনি, কারণ আসলে নিউ মার্কেট ছাড়া কিন্তু মার্কেট করলে মনের মতো হয় না। এলাকার যে শপিং মলগুলো ছিল সেখানেই গিয়েছিলাম, সেখান থেকে এনেছি। তেমন একটা পছন্দ হয়নি, তারপরেও যেহেতু গেস্ট আসবে একটু চেঞ্জ করলাম আর কি। কিছুটা ভালো লেগেছে ব্লু কালারটা, যেহেতু এমনিতে ব্লু রং আমার অনেক পছন্দের। আর অনেক দিন যাবৎ এই প্লাস্টিকের রাবার ক্লথ বিছানোর পরে এটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, তারপরেও এটাই রাখলাম, যেহেতু আপাতত আমি আর আনছি না। আর ড্রয়িং ডাইনিংয়ের এই নেটের পর্দাটাও ওয়াশ করিয়েছিলাম আমার যে হেল্পিং হ্যান্ড ওর হাতে, পরিষ্কার করে এটাও লাগিয়ে নিলাম। ঘরটাকে মনের মতো করে গুছানোর চেষ্টা করলাম। আর এটা তো বললাম গতকালের ভিডিও ছিল, কারণ শুক্রবারে সেই সকাল থেকে আমি রান্নায় নেমে পড়ব, তো ঘরগুলো তো আর ক্লিন করতে পারবো না। তাই আগের দিনই ঘরটাকে মনের মতো করে গুছিয়ে নিলাম। আর উপরের বাসা হওয়াতে কিন্তু অনেক ধুলোবালি হয় আমার বাসাতে, যার জন্য রোজ আমার এই ঘরটা পরিষ্কার করতে হয়। আপনাদের ভাইয়া সকাল 8টা বাজে বাজারে গিয়েছে। আমাদের এলাকাতে শুক্রবারে বাজারে গরু জবাই করা হয়। একদম সিনার মাংসগুলো সে 5 কেজি নিয়ে এসেছে, পছন্দ মতো পেয়েছে। আর মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে, চর্বি কম ছিল। তারপর কিছু চিংড়ি মাছ এনেছে, পাবদা মাছ। আর মাছের সে এত পোক, বাজারে গেলে 4-5টা আইটেম মাছ নিয়ে আসে। সবগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। কিছু মাছ আমি এমনিতেই হালকা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, যেগুলো রান্না করব সেগুলোই আমি বলে ঢেলে নিলাম। আর এগুলো রাতের বেলা অনেক ঠান্ডা, তারপরও কি করার, একা একাই সবগুলো মাছ করতে হয়েছে। যেহেতু গেস্ট আসবে, গেস্টের জন্য আমি আজকে অনেকগুলো আইটেম চেষ্টা করব রান্না করার। সবগুলোই আমি রাতের বেলা অর্ধেক অর্ধেক পরিষ্কার করে আর সবজিটা রান্না করে রেখে দিয়েছিলাম। মুরগিগুলো কেটে পরিষ্কার করে রেখে দিলাম, সকালবেলা উঠে রান্নার কাজ করলাম। আর রোস্ট যেহেতু করব, রোস্টের জন্য কক মুরগি এনেছে আপনাদের ভাইয়া, আর ফ্রাই করার জন্য ব্রয়লারের মুরগি। তো এগুলো সবগুলোই আমার পিস করতে হয়েছে, এত ঠান্ডা কি বলবো। সকালে ঘুম থেকে উঠে এখন গরুর মাংসটা বসিয়ে দিলাম। মাংস যেহেতু সকালে এনেছে, তাই আগের দিন মাংসটা আমি রান্না করতে পারিনি। গরুর মাংসটা বসাই দিলাম, তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়েছি। তারপর আদা রসুন দিব। আর আদা রসুন আমি এমনিতে গরুর মাংস একদম মশলা আগে যে মাখায় বসায় ওগুলাই আমার বেশি পছন্দের, কিন্তু যেহেতু অনেক ঝামেলা, একটু তাড়াতাড়ি রান্নার জন্য আমি ঝটপট বসিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আদা আর রসুন বাটা একটু ভাজতে হয়, এটা তো সবাই জানেন। ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর এদিকে আমার
রোস্টের জন্য আমি মুরগি কেটে অফ ক্যামেরাতে অন্য চুলাতেও আমি মুরগিটাকে ভেজে নিয়েছি রোস্টের জন্য। আর চিংড়ি মাছটাকে আমি রাতের বেলায় হলুদ আর লবণ দিয়ে হালকা একটা ভাজা দিয়ে রেখেছিলাম। পাবদা মাছগুলোকেও ভেজে রেখেছিলাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি ভুনা করেছি। আর শুধু বেশি ভিডিওতে যে বাসায় গেস্ট আসবে, আসলে গেস্ট কে, কারা, এটাও তো বলতে হবে, তাই না? আমি কয়েকদিন ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলে স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে গিয়েছে। তো ওইখানে সে যেই ছেলেটার সাথে ও থাকে, ওর রুমমেট আর ওর বড় ভাইয়ের মতো, সে ওর সিনিয়র বয়সে। বিমান থেকে নামার পর থেকে ও যা যা করেছে সব কিছুই আসলে ওর অনেক অবদান। ওই ছেলেটা বাংলাদেশে এসেছে, ওর ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে। আর ওর আজকে আমার বাসায় গেস্ট। ওর মা, ভাই, ওর ওয়াইফ, ওরাই আজকে আমার বাসায় আসবে। তো বুঝতেই পারছেন আমার অনেক স্পেশাল গেস্ট ওরা, কারণ আমার ছেলেটা ওর সাথে থাকে। এই জন্য আজকের এই আয়োজন। কিছুদিন মাসখানেক আগেও আমি ওদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, আমি আর আপনাদের ভাইয়া। সেখানে ওরাও আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে। এই জন্য আজকে ও যেহেতু দেশে আসছে, ওকেও ইনভাইট করা হয়েছে আমার বাসায়। ওরা আজকে আসবে। যাই হোক, আমার গরুর মাংস তো কষানো হচ্ছে অন্য চুলাতে। আরেকটি চুলাতে আমি রোস্টের জন্য বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পেঁয়াজ দিয়েছি, কিছুটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, কারণ রোস্টের জন্য কিন্তু পেঁয়াজ ব্লেন্ড সবচেয়ে ভালো হয়, রোস্ট অনেক ঘন হয়। লং এলাচও কিছু দিয়েছি। রোস্টের যেহেতু আমি মশলা এখানে অন্য ইউজ করব, যার জন্য আমি লং, এলাচ, তেজপাতা আমি কম দিয়েছি। 2 চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের বাটাটা দেওয়ার পরে অনবরত কিছুক্ষণ নাড়তে হয়, কারণ পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। আর গন্ধটা যাওয়া অবধি আমি কিছুটা নাড়াচাড়া দিব। তারপর আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ নাড়ব, কারণ রোস্টের মশলা যতক্ষণ ভাজা হয় তত রোস্ট খেতে সুস্বাদু হয়। টক দই দিয়ে দিলাম। আমি টক দই বাসায় করা ছিল না, এটা দোকান থেকে কিনে এনেছিলাম। আর সাথে আমি বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। বাদাম, জয়ত্রী এগুলো আমার ব্লেন্ড করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। সাথে কিছু গরম মশলা আর একটু রোস্টেরও মশলা দিয়েছি, একটু জিরা দিয়েছি। আসলে অনেক ধরনের মশলা ইউজ করেছি। মশলাটা আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিব। আর যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি মুরগিগুলোকে দিয়ে দিব। পরিমতো লবণও দিয়েছি। তারপর আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে চাইলে অনেকে টমেটো সসও ইউজ করতে পারে। আমি অরিজিনাল টমেটোটাই দিচ্ছি আর সাথে রোস্টের মশলা। তেলটা যখন উপরে উঠে আসবে আর উপরে বাবলস উঠবে, তখনই বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। এটাও আমি অফ ক্যামেরা ভেজে রেখেছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবাইকে কিন্তু জুমা মোবারক। আজকে শুক্রবার। আসলে সারাদিন ভিডিও দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার জন্য ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কোনোটাতেই ঢুকতে পারিনি। যাই হোক, আমার রোস্ট মোটামুটি হয়ে গেছে। আমি কিশমিশ দিয়ে দিব উপরে কিছু। তারপর আমি আরও অফ ক্যামেরাতে চিকেন সবজি রান্না করেছি, পাবদা মাছ ভুনা করেছি।
আর চিংড়ির মালাইকারি করব এখন। রোস্ট হয়ে গেছে, এখন চিংড়ির মালাইকারি করব। এটার জন্য আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, রাতের বেলায় ভেজে রেখেছিলাম হলুদ আর একটু লবণ দিয়ে। এখানে আমি সয়াবিন তেল একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি সবগুলো রান্নাতেই সয়াবিন তেলের সাথে ব্যবহার করেছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে পেঁয়াজের যে পেস্ট রেখেছিলাম ওই পেঁয়াজের পেস্টও দিয়ে দিব। আর এটা একটু নাড়াচাড়া করতে থাকবো কাঁচা পেঁয়াজের গন্ধটা না যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পেঁয়াজের পেস্ট যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলা দিয়ে দিব। সাথে 2টা তেজপাতা দিয়েছি। তারপর এখানে আমি আদা বাটা, রসুনটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ঝালটাও পরিমাণ মতো যে যেমন ঝাল খায়। আমার এখানে 15 পিস চিংড়ি মাছ ছিল। তারপরে আমি কিছুটা দই দিয়েছি আর সাথে একটু দুধ দিয়েছি। এটা কিন্তু নারিকেলের মালাইকারি না যে নারিকেল দুধ দিয়েছি, আমি এমনিতেই পাউডারের দুধ দিয়েছি। জিরার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটা নাড়াচাড়া দিব। কতক্ষণ জাল করব মশলাটা উপর ততক্ষণ পর্যন্ত তেল না উঠবে। তেলটা যখন উপরে ভাসা করে উঠে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। সাথে কিছুটা গোলমরিচের গুঁড়াও দিয়েছি। তারপর আমি দিব দই। দেখেন আমার উপরে বাবলস উঠতেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। কিছুক্ষণ নাড়া দিয়ে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। যদি একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন। আমি যেহেতু মরিচ একটু বেশি দিয়েছি তাই আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া সামান্য একটু ঝোল দিব। আর ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমার রান্নাটা হয়ে যাবে। অনেক রান্না বান্না করছি, গেস্ট ফোন করে ওনারা রাস্তায় আছে, আমার রান্না শেষ আর আমি এখানে যে চিকেন ফ্রাই করে নিলাম। ফ্রাইটাও আসলে সম্পূর্ণ দেখাতে পারতেছি না, সারাদিন যদি ভিডিও করি একা হাতে সব কিছু করেছি বুঝতেই পারছেন আমার আজকে কি অবস্থা। তা যাই হোক, ফ্রাইটাও আমার হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য। সবার লাস্টে ফ্রাই করেছি। আর আপনাদের ভাই নামাজ পড়তে চলে গেছে আর মেহমান একটু পরে চলে আসবে। আমি টেবিলে সব কিছু সার্ভ করার জন্য সব কিছু নিয়ে এসেছি। দেখেন আমার পরিবেশনটা কেমন হয়েছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।